গাইস, আজকে আমি যে গ্রামটিতে আছি এটি রোম থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু এই গ্রামে আসলে মনে হবে আপনি যেন কয়েকশো বছর পেছনে চলে এসেছেন। পাথরের এই ছোট্ট গ্রামটির নাম কালকাতা, কিন্তু এই নীরব গ্রামের ইতিহাসের ভেতর লুকিয়ে আছে এমন এক গল্প যা আজকেও মানুষকে কৌতূহলী করে তোলে। আজকে আমরা ঘুরে দেখব আগ্নেয় পাথরের উপর তৈরি এই অদ্ভুত কালকাতা গ্রামটি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইস, এখন আমি গ্রামটিতে পৌঁছে গেছি, আর আমি সামনে প্রথম দেখায় যে ভিউটা পেলাম, জাস্ট অ্যামেজিং। আপনারা দেখেন এই পাশটাতে কত সুন্দর গ্রামটা, চারিপাশে পাহাড় এবং কত গাছ এখানে দেখতে পাচ্ছেন, চারিপাশটায় সবুজ হয়ে আছে এবং এই সাইডে একটা পাহাড়ের উপরে ছোট্ট করে এই গ্রামটা করা আছে। তো বন্ধুরা, এখন আমি এই কালকাতা গ্রামটির ভেতর সাইডে হেঁটে বেড়াচ্ছি, আর আমার আশেপাশে যে দেওয়ালগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত পুরনো। এই দেওয়ালগুলো সব মেডিয়েভাল যুগের, আর আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সব কিছু ভাঙাচুরা হয়ে আছে। তো এই কারণে এই জায়গা দিয়ে হাঁটতেও ভয় লাগছে, কখন ভেঙে মাথার উপর পড়ে। এই কালকাতা গ্রামটিকে ঘিরে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর অবস্থান। গ্রামটি দাঁড়িয়ে আছে খাড়া পাথরের একটি মালভূমির ওপর, নিচেই গভীর সবুজ উপত্যকা, আর তার উপরেই ছোট্ট একটি মেডিয়েভাল ভিলেজ। এই দৃশ্যের মধ্যে এমন এক নীরবতা আছে যা আধুনিক শহর থেকে প্রায় হারিয়ে গেছে। কালকাতা গ্রাম শুধু এই পাথরের উপরের অংশটুকু নয়, আশেপাশের আরও কিছু জায়গা মিলিয়ে এর মোট আয়তন মাত্র 7.5 বর্গ কিলোমিটার। আর পাথরের মালভূমির উপরের এই পুরনো অংশকে বলা হয় কালকাতা ভেকিয়া। আজ পুরো গ্রামটিতে বাস করে প্রায় মাত্র 900 জন মানুষ, আর পাহাড়ের উপরের এই প্রাচীন কালকাতা ভেকিয়াতে স্থানীয় বাসিন্দা প্রায় 70 জন। কেন জানেন? একসময় কালকাতা ভেকিয়া ছিল মানুষের কোলাহলে ভরা একটি গ্রাম, কিন্তু পুরনো পাথরের বাড়িঘর আর পাহাড়ের দুর্গম অবস্থানের কারণে ধীরে ধীরে মানুষ এখান থেকে চলে যেতে শুরু করে। একসময় পুরো গ্রামটি প্রায় জনশূন্য হয়ে পড়ে, কিন্তু গল্পের শেষ এখানেই নয়। পরবর্তীতে শিল্পী, কারিগর আর শহরের ব্যস্ত জীবন থেকে দূরে থাকতে চাওয়া কিছু মানুষ আবারও এই পুরনো গ্রামটিতে ফিরে আসতে শুরু করে। তারা পরিত্যক্ত বাড়িগুলোকে নতুন করে সাজিয়ে বসবাস শুরু করেন। আজ তাই কালকাতা ভেকিয়া পুরোপুরি পরিত্যক্ত নয়, এটা যেন পুরনো ইতিহাসের ভেতর নতুন জীবনের এক ছোট্ট গল্প। এখানে হাঁটলে বড় কোনো মনিউমেন্ট চোখে পড়বে না, বরং ইতিহাস লুকিয়ে আছে প্রতিটি দেওয়ালে, প্রতিটি দরজায়, প্রতিটি পাথরের গলিতে। কখনো মনে হবে এই গলিগুলো দিয়ে হয়তো কয়েকশো বছর আগে মানুষ এভাবে হেঁটে যেত। সময় বদলেছে, কিন্তু গ্রামের চেহারা খুব বেশি বদলায়নি। তো বন্ধুরা, আমরা এই গ্রামের ভেতরের রাস্তাগুলো দিয়ে ঘুরতে ঘুরতে এখন একটা জায়গাতে এলাম। আপনাদেরকে আমি এই পাশটা দেখালে বুঝতে পারবেন কীরকম। এখান দিয়ে পুরো রাস্তা শেষ, আর ওই পাশগুলোতে দেখতে পাচ্ছেন সব পাহাড়। তো এরকমই পাহাড়ের মাঝে একটা পাহাড়, যেখানে এইভাবে একটা গ্রাম তৈরি করা হয়েছিল। এখন আমি দাঁড়িয়ে আছি এই গ্রামের একদম শেষ প্রান্তে, আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও পাহাড়, আর এখান দিয়ে নিচ সাইডে যাওয়ার আর কোনো রাস্তা নেই। সত্যি সুন্দর একটা গ্রাম, আর এখানে অত বেশি মানুষ নেই, এই কারণে আরও বেশি ভালো লাগছে, কারণ এখানে মানুষের চিল্লাচিল্লি বা গাড়ির আওয়াজ এগুলা খুব কম। এখন আমি যে জায়গাটাতে আছি, আমার পেছনের ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন কত পুরনো। এই জায়গাতে এখন মানুষ থাকে না, ভেতরের সাইডগুলোতে মানুষ থাকে, কিন্তু এই যে খাড্ডা আছে এর পাশে যে ঘরবাড়িগুলো আছে এগুলোতে এখন কেউ থাকে না, কারণ এগুলা ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকে। আর এখান দিয়েই আমার সামনে কোনো রাস্তা নেই। রাতের বেলা এখানে একটু ভুল করলেই নিচ সাইডে পড়ে যাবে, এই কারণে এগুলাতে এখন আর কোনো মানুষ থাকে না, এগুলা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যে ভলক্যানিক পাথরগুলো আছে ওগুলা দিয়ে এই ঘরবাড়িগুলো তৈরি করা হয়েছিল, আর এখনও এভাবে আছে, এবং উপরে কাঠ দেওয়া আছে কীভাবে দেখতে পাচ্ছেন। অনেক পুরনো, এখানে থাকতেও ভয় লাগছে, কখন ভেঙে মাথার উপর পড়ে বলা যায় না। আমার পেছন সাইডে এখন এই রাস্তাটা কত সবুজ আপনারা দেখতে পাচ্ছেন। ঘরবাড়িগুলোর সামনে এভাবে অনেক সুন্দর করে টবে অনেক ধরনের ফুলের গাছ লাগা আছে। কালকাতা ভেকিয়া শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এই ছোট্ট গ্রামের সঙ্গে জড়িয়ে আছে ইতালির অন্যতম অদ্ভুত এক ধর্মীয় গল্প। কয়েক শতাব্দী ধরে এখানকার পুরনো গির্জার ভেতরে একটি বিশেষ রেলিক সংরক্ষিত ছিল বলে দাবি করা হতো, যেটিকে বলা হতো হলি ফরেস্টকিন। এই রেলিককে ঘিরে কালকাতাতে তৈরি হয়েছিল এক বিশেষ ধর্মীয় ট্রেডিশন। পরে রেলিকটি নিয়ে বিতর্ক শুরু হয় এবং সেই ট্রেডিশন ধীরে ধীরে হারিয়ে যায়। আজ সেই ইতিহাসের অনেকটাই অতীত, কিন্তু গল্পটি কালকাতার রহস্যকে এখনো আরো গভীর করে তোলে। আজ এই গ্রামটির আসল সৌন্দর্য হয়তো সেই রেলিক নয়, এই গ্রামের অবস্থান, প্রকৃতি এবং প্রায় হারিয়ে যাওয়া একটি গ্রাম কিভাবে আবার প্রাণ ফিরে পেল, এটাই তার আসল সৌন্দর্য। তো বন্ধুরা, ফাইনালি অনেকক্ষণ এই গ্রামটিতে ঘোরাঘুরি করে এখন আমরা আবারও যে সাইডে বাসে উঠবো ওইদিকে যাচ্ছি, কারণ প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর আজকে প্রচুর গরম, যে কারণে এখানে থাকতে অত ভালো লাগছে না।
তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা জায়গা নতুন একটা টপিকের ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।